শুভ দুপুর বন্ধুরা, আমাদের চ্যানেল টুম্পা মৌসুমা ব্লগে আবার ওয়েলকাম। আর আমরা আগের দিন একটা সুন্দর ওল্ড দীঘার ভিডিও পোস্ট করেছিলাম, আর এখন আমরা চলে এসেছি মন্দারমণি, শঙ্করপুর, তাজপুরের দিকে। এখন আমরা রয়েছি শঙ্করপুরে। ওল্ড দীঘা আর শঙ্করপুরের মানে ভিউজটা একদমই আলাদা। ফার্স্ট টাইম আমরা এই দিকটায় এসেছি, আমাদের সত্যি অভিজ্ঞতা ছিল না যে এই দিকটা এত নির্জন হয়। তো একদমই নির্জন। দেখো আমরা শঙ্করপুর ব্রিজে এখন রয়েছি। এখানে তো আমি কাউকেই দেখছি না। মানে একটা জনপ্রাণী এখানে নেই যে কাউকে দেখতে পাচ্ছি আমি। সত্যি আমি অবাক হচ্ছি যে এখানে উপরের দিকটা যদিও দু একজনকে দেখলাম। আর এদিকটা দেখো বেশ শ্যাওলা, মৌ তো একটু ভয়ই পাচ্ছে যে স্লিপ টিপ কাটে কিনা, কারণ এখানে কোনো মানুষ নেই। আর সমুদ্রের রূপটা খুব ভালো লাগছে। তো এইখান থেকে বেরিয়ে আমরা এবার চলে যাচ্ছি তাজপুরের উদ্দেশ্যে। পাশে দেখো সমুদ্রটা দেখা যাচ্ছে। আমরা নিয়ে নিয়েছি টোটো। ওল্ড দীঘা থেকে আমরা টোটো নিয়েছি। টোটো ভাড়া নিয়েছে 950 বা 900 এরকম কিছু একটা নিল। তো ওইখান থেকে আমরা যাচ্ছি তোমার শঙ্করপুর, তাজপুর, মন্দারমণির দিকে। শঙ্করপুর তো আমাদের দেখা হয়ে গেল। আর অনেক দিনের ইচ্ছে ছিল, দীঘা তো আমরা প্রায় মানে অনেক কবারই এলাম, কিন্তু এই জায়গাগুলো দেখিনি। এখন আমরা এসে গেছি তাজপুরে। তাজপুরটাও একদম নির্জন। এখানে যদিও বা গাড়ি টাড়ি রয়েছে, মানুষজন আছে, আর হোটেল টোটেল অনেকগুলোই দেখলাম রয়েছে, ছোট ছোট হোটেল। আর দেখো এখানেও একদম মানে একদম নির্জন। আর একজনদের দেখতে পাচ্ছি, আর তো কাউকেও দেখছি না। আর একদম নির্জন। সেখানে আমরা একটু সমুদ্রের পাশে হাঁটছি, খুবই ভয় লাগে। দুজনকে ধরেই হাঁটছি, কারণ সমুদ্রটা আসছে দেখলেই ভয় লাগছে। আর ওখান থেকে মৌ একটু কী লেখালেখি করলো, ভালোই লাগছে, খুব আনন্দ করছে। এদিকটা দেখো, এদিকের ভিউজটা খুব সুন্দর। ভিউজটা নিঃসন্দেহে খুব সুন্দর, কিন্তু অতিরিক্ত নির্জন। আর নির্জনতা আমার খুব একটা পছন্দ নয়। কয়েকজন লোক দূরে দেখা যাচ্ছে তাজপুরে। শঙ্করপুরের থেকে একটু লোকজন তাও দেখছি, তবে একদম নির্জন। যারা তাজপুর, মন্দারমণি পছন্দ করো তারা সত্যিই নির্জনতা পছন্দ করো। তো আমার যেটা মনে হচ্ছে, আমার ওল্ড দীঘাটাই বেশি ভালো লাগছিল। কিছু ছেলেমেয়ে এদিকে আসছে, এখানে পিকনিকটাই বেশি হয়। ওখান থেকে আমরা চলে এসেছি মন্দারমণিতে। মন্দারমণি তো খুব মানে এত দাম শুনেছি, এখানেও বেশ নির্জন। বড় বড় রিসর্ট রয়েছে। মৌ একটা ঝিনুক মতো কুড়িয়েছে, আমাকে দেখাতে নিয়ে আসছে। ও দেখছি খুব এক্সাইটেড, বেশ আনন্দ করছে। আমরা দুজনের মতো করে আনন্দ করছি। আর আমরা বেশিরভাগ জায়গাতেই দুজনেই যাই ঘুরতে, এবং নিজেদের মতো মোটামুটি ভালোই আনন্দ করি। দেখো এখানেও আমরা দীঘাতে আগেও এসেছি, আবারও আসবো। আর আমরা মন্দারমণি বিচে একটু হাঁটছি, মানে ভীষণ ভালো লাগছে, ভীষণ ভালো লাগছে। একটা ডাবও নিয়ে নিয়েছি। মানে খুব অল্প সময়ের জন্য এসেছি, কিন্তু সুন্দরভাবে এই মন্দারমণিতে আমরা উপভোগ করছি। আর এখানে দেখো একটা গাড়ি আসছে, এখানে দু একজন হয়তো এই সময়টা আবার পর্যটক আসতে শুরু করবে। আমরা যে টাইমটা এসেছি, তো ওখান থেকে আমরা বেরিয়ে এলাম। আর বেরিয়ে যাচ্ছি, এখানে বেশ মাছের ভেড়ি আছে, আর বেশ শুটকি মাছের এখানে চাষটা দেখলাম। মানে শুটকি মাছ যে শুকানো টুকানো হয়, এগুলোর ব্যবস্থা আছে। এই ভেড়ির পাশে পাশে এগুলো আছে। ওখান থেকে একটা খুব সুন্দর টুরিস্ট স্পট হয়েছে, নাকাশি কালীমার মন্দির। তো ওইটাও আমরা 4টেই কভার করব ভেবেছিলাম, সেই রকমই কন্ট্যাক্ট হয়েছিল। আর ওল্ড দীঘা থেকে এইখানকার দূরত্ব 35 কিলোমিটার। যদি তোমরা কেউ ওল্ড দীঘায় আসো, অবশ্যই এখানে আসতে পারো। বা জাস্ট 35 কিলোমিটার, 1000 টাকার মধ্যেই টোটো তোমরা পেয়ে যাবে। এই হচ্ছে কালীমার মন্দির। তো মৌ দেখো যাচ্ছে কালীমার মন্দির। এখানে তো মন্দিরের মধ্যে ভিডিও করা যাবে না, তো সেজন্য আমি আর ভিডিও করতে পারলাম না, দূর থেকেই ভিডিওটা করলাম। এখানে খুব নাকি এটা জাগ্রত মন্দির, আর এখানে অনেকেই আসছে। পুজো টুজো দিচ্ছে কি আমি ঠিক বলতে পারবো না, কারণ আমি তো ওদিকটা গেলামও না। আর তবে খুবই জাগ্রত, আমি এখানে টোটোওয়ালার মুখেই শুনলাম, ভীষণ জাগ্রত। এখানে একটা ঝিল বা সরোবর মতো রয়েছে এই পাশটাতে, তারাও দেখাচ্ছি। দেখতে পাচ্ছ এইখানে হয়তো জল টল নেওয়ার ব্যবস্থা, মন্দিরে যাওয়ার এরকম কিছু একটা রয়েছে। তো সব মিলিয়ে ওল্ড দীঘা থেকে মন্দারমণি, শঙ্করপুর, তাজপুর, নাকাশি কালীমা এগুলো যে ট্যুর করলাম আজকে, 35 কিলোমিটার দূরত্ব, খুব ভালো লাগলো। রাত্রে আমার ওল্ড দীঘা সেটা সমুদ্রের ধারে চলে এসেছি। আজকে মানে কাল থেকে বা আজ রাত থেকে এটা নিম্নচাপ শুরু হচ্ছে। তো আজকের কিন্তু সমুদ্রের রূপটা একদম অন্যরকম। মানে সেটা আমরা আজকে সমুদ্রের ধারে বসে ওটা উপলব্ধি করতে পারছি। এতদিন সমুদ্র উত্তাল ছিল, তবে অনেকটা কম। এখানে বসে বসে দেখছি অনেকেই অনেক কিছু বিক্রি করছে। একজন বয়স্কা মহিলা কিছু ক্লিপ, মালা এগুলো বিক্রি করছিল। তো আমি ওকে বললাম একটা কিছু নিতে, একটা ক্লিপ নিল। তো ওরা তো আমাদের জন্য এগুলো সেল করে, আমার মনে হয় প্রত্যেকেরই কিছু একটা কেনা উচিত। ঘন্টা বাজাতে বাজাতে
চলে যাচ্ছে বিভিন্ন রকম খাবার নিয়ে। আর আমি দেখছি সমুদ্রটা, আজকে সমুদ্র এত উত্তাল, না জানি কালকে কতটা উত্তাল হবে, কারণ নিম্নচাপ শুরু হয়ে গেছে। সমুদ্রের খুব ধারে কেউ যাচ্ছে না, আর রাত্রিবেলা তো একদমই যাওয়া উচিত নয়, তবুও অনেকে বেপরোয়াভাবে ছবি তুলতে যাচ্ছে। তো আমাদের সময় চলে যাচ্ছে, আমরা এবার চলে যাচ্ছি, যেহেতু একা আছি। আগেই বলেছি বেশি দেরি আমরা করি না। খুব খারাপও লাগছে। আর এই হচ্ছে মার্কেট, এখনও লোকে ঢুকছে মার্কেটে, কেউ বা বেরিয়ে যাচ্ছে, আমরাও চললাম। আশা করছি আমাদের ভিডিওটা তোমাদের ভালো লাগবে, ভালো লাগলে অবশ্যই জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।